নমস্কার বন্ধুরা। হোয়াট এ র্যালি! সত্যি এরকম র্যালি কিন্তু সহজে দেখা যায় না, যেটা আজকে সবাই দেখেছে। নিফটি ফিফটি 900+ পয়েন্ট ওপরে গিয়ে বন্ধ হয়েছে। এরকম র্যালি আমরা নিচের দিকে দেখতে পাই, কিন্তু ওপরের দিকে কিন্তু সহজে দেখা যায় না। আমার খুব সম্ভবত মনে পড়ে বিজেপি সরকার যে প্রথম বাজেট পেশ করেছিল, নির্মলা সীতারামন, সেই দিন কিন্তু এরকম একটা র্যালি দেখা গেছিল। তার জন্য স্টক মার্কেটের ভাষায় ওই দিনের ক্যান্ডেলটাকে অনেকে সীতারামন ক্যান্ডেল, নির্মলা সীতারামন ক্যান্ডেল হিসাবে বলে। তো যাই হোক, যে পজিটিভ র্যালিটা আমরা দেখেছি তার পেছনে কারণ কি? তার পেছনে কারণ হলো, 1 নম্বর হলো ইন্ডিয়া পাকিস্তানের সিজফায়ার এবং তাদের মধ্যে আলোচনায় বসার একটা পজিটিভ ইন্ডিকেশন, আলোচনা বসার একটা পরিবেশ তৈরি হওয়া। আর 2 নম্বর হলো আমেরিকা এবং চায়নার মধ্যে যে ট্যারিফ নিয়ে ওয়ার চলছিল, মানে যুদ্ধ চলছিল, সেই যুদ্ধটা কিন্তু আজকে প্রায় থেমে গেছে। কারণ আমেরিকা চায়নার উপরে লাস্ট যা শুনলাম তাতে 30% ট্যারিফ বসানোর চিন্তাভাবনা করছে। তো দুটো দিক মার্কেটে কিন্তু ওপরের দিকে এতটা পজিটিভ করেছে। আর একটা খবর পাওয়া যাচ্ছে, সেটা হলো পাকিস্তান যে লোনের, বিশ্ব ব্যাংকের কাছে যে লোনটা চেয়েছিল, সেই লোনটা কিন্তু পাকিস্তানকে স্যাংশন করা হয়েছে। এতে কিন্তু মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণে লিকুইডিটি বেড়েছে। তার জন্য ব্যাংক নিফটিগুলো কিন্তু অনেকটা ওপরে উঠেছে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু সবগুলো একসঙ্গে মিলে আজকে মার্কেটকে কিন্তু এতটা উপরে নিয়ে গেছে। আর আমি এর আগে ভিডিওতে বলেছিলাম ভোলাটিলিটি ইন্ডেক্সটা অনেক বেড়ে গেছিল, আজকে কিন্তু অনেকটা কমে গেছে। আজকে প্রায় 15% ভোলাটিলিটি ইন্ডেক্স কমে গেছে। তো মার্কেট কিন্তু স্টেবিলিটির দিকে যাচ্ছে। কয়েকদিন কনসলিডেশন হবে। তাই বলছি, সাপোর্টগুলো আমার যেগুলো হবে কালকের জন্য, সেটা হলো 24,782, তারপর 24,669, তারপর 24,589, তারপর 24,520। ফার্স্ট রেজিস্ট্যান্স হবে 25,000, সাইকোলজিক্যাল সাপোর্টের রেজিস্ট্যান্স এটা। তারপর 25,135, তারপর 25,208, তারপর 25,335। এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু আপনারা মেনে নিয়ে কালকে